যিনি যিনি শ্রীবাস হয়েছে, শ্রীবাস হচ্ছে পূর্ব জন্মে যিনি নারদ মুনি, তিনি আজকে শ্রীবাস পণ্ডিত হয়েছেন। তাই নারায়ণ নারায়ণ যিনি বলতেন আজ তিনি গৌর গৌর বলে কাচ্ছেন। প্রেম সে বলে গৌর হরি কি, রাধে রাধে। আর কাছেন কে? যিনি গৌর হরির কাছে আসেন না, তিনি কাছে থাকেনও না, তাকে কেউ দেখেনও না, সে কে? সে হচ্ছে শ্রীধর। একটা এই কথার প্রসঙ্গে একটা কথা বলি। বৃন্দাবনের প্রেমানন্দ বাবাজির মুখের বাণী, তিনি বলেছেন যদি কেউ যাত্রাকালে 5 জন শুদ্ধ বৈষ্ণবের নাম করে প্রণাম জানিয়ে ঘর থেকে বের হয়, তার কোনো অনিষ্ট হয় না। একবার বলো বৈষ্ণব গোসাই কি জয় জয়। প্রেম সে বলতে হাত তুলে, অর্ধেক তুললে অর্ধেক কৃপা, পুরো তুললে পুরো কৃপা। কৃপাটা পুরোপুরি চাই তো, আরে আনন্দ তো প্রেম আনন্দ হতে হবে। শ্রীধর আমি বলছি না, কে বলছে? গৌর হরি। হরি নাম করতে করতে হঠাৎ করে বলছে শ্রীধর, আরে ও শ্রীধর, শ্রীধর। এই বলে চিৎকার করে 2 নয়নের জলে ভেসে যাচ্ছে, বলছে আমার শ্রীধরকে একবার এনে দেখাও না তোমরা। কিছুক্ষণ আগে বলেছিলাম না মা, গায়ে দেখো কাটা দিয়ে উঠেছে। যদি কখনো তোমার গুরুদেব নাম জপ করতে করতে তোমার কথা মনে পড়ে যায়, তুমি ভাববে তোমার এই জন্ম ধন্য হয়ে গেছে, আর আসতে হবে না। শ্রীধরকে ডাকছে, শ্রীধর শ্রীধর। কেউ চিনতে পারছে না, কারণ শ্রীধরকে কিন্তু কেউ দেখেনি। প্রভু কে শ্রীধর? কোথায় পাবো তাকে? কোথা থেকে আপনাকে এনে দেখাবো বলুন না। আমার গৌরহরি কি বলছে জানো? আমার গৌরহরি বলছে নদিয়া শেষের ভাগে, ওই নবদ্বীপে শেষের ভাগে, যে হা গৌর বলে কাঁদে, সে যে আমার শ্রীধর জানি। একবারে দেখা তাকে। ওই নবদ্বীপের শেষের ভাগে গিয়ে দেখ, যার ঘরে চালা নেই, বেড়া আছে, হা গৌর বলে কাঁদছে। একবার তাকে দেখাবি আমার, একবার তাকে দেখা। দেখেছেন মা, পারবো তো আমরা? চালা নেই, বেড়া আছে, হা গৌর বলে কাঁদে। গৌর বলতেই ভেসে যায় নয়নের জলে। দেখা দেখি হয় না মা, আমার প্রভু কোথায় আর সে কোথায়। ভক্তরা ভাবলেন একবার গিয়ে দেখে আসি। এই শ্রীধরকে ছুটলেন শ্রীধরের খোঁজে। কোথায়? নবদ্বীপের শেষের ভাগে। মাত্র 10 মিনিট সময় নেব না, বেশি নেব না, বিরক্তও করবো না, ঠিক টাইমে শেষ করে চলে যাব। শ্রীধর তাকে খুঁজতে চলেছে। রাস্তায় গিয়ে দেখলে 10-12 জন তাস খেলার লোক থাকে না, সব গ্রামে আছে এরা। এরা বৈষ্ণব দেখলেই নিন্দা করে, বৈষ্ণব দেখলেই বাজে কথা। আপনারা তো পূর্ণবতী কল্যাণী মা, পরম কল্যাণী মা, আপনারা জানেন। আশ্চর্য হচ্ছে আজকে সমাজটা আমার এই লক্ষ্মী মায়েদেরকে সম্মান করতে জানলো না, বড় দুঃখ হয়। টাটা কোম্পানির যিনি স্রষ্টা, যিনি টাটা কোম্পানি সৃষ্টি করেছেন, তার স্ত্রীর গলায় একটা বড় হীরা ছিল, ডায়মন্ড, বড় একটা হীরা ছিল, কোহিনূর। সেই হীরাটা যখন উনি রোগে মারা গেলেন, তখন ওই মালিক যিনি তার স্ত্রীকে দান করেছিলেন, তিনি হীরাটা নিয়ে বিক্রি করে টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল তৈরি করলেন। হীরাটাকে তিনি রাখলেন না, কেন? বললো আমার ঘরের লক্ষ্মী সারা জীবন মানুষের উপকার করবে, আমি এই হসপিটাল তৈরি করে দিয়ে গেলাম। অসংখ্য মানুষ এখানে এসে সেবা পেয়ে তারা আমার বংশকে ধন্য করবার জন্য একবার হলেও হা গৌর বলবে। তিনি তার দিয়ে টাটা মেমোরিয়াল হসপিটাল বানালেন, ক্যান্সার হসপিটাল। অনেকেই চিকিৎসা হয় সেখানে বিনা পয়সা। আমরা কেমন জানেন, নারীকে যদি একটু হাসি দেন, সে তার জীবন স্বামীকে দিয়ে দিতে পারে। নারীকে আপনি একটু বীর্য দেন, আপনাকে একটা সন্তান তৈরি করে
করে দিয়ে দেয়। নারীকে আপনি একটু ভালোবাসা দেন, নারী আপনাকে প্রেম দিয়ে সংসার করিয়ে দেয়। নারীকে একটা ঘর দেন, সেই ঘরটা নারী বাড়ি বানিয়ে দেয়। নারীকে একটা বাচ্চা দেন, সেই বাচ্চাকে আপনার মানুষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা বড় অফিসার বানিয়ে দেয়। নারীকে আপনি ভালোবাসা দেন, নারী আপনাকে প্রেম, শ্রদ্ধা, ভক্তি দেয়। নারীকে গালি দেন, এ জীবন বিষময় করে দেয়। কারণ নারী লক্ষ্মীর অংশ, লক্ষ্মীর অংশ মা। বাবারা জানেন কত আশ্চর্য ঘটনা, বাইরে যান না ব্যবসা করতে, সহধর্মিনীর শিথিল এইখানে একটু হাত দেবেন, হাত দিয়ে দুই চোখে লাগিয়ে যাবেন। আমি নিশ্চিত করে বলছি, বুকে হাত দিয়ে, আপনার ওই দিনের অকল্যাণ দূরীভূত হয়ে যাবে। কারণ উনি সরাসরি লক্ষ্মীর অংশ হিসেবে আপনার বাড়ি রক্ষা করে দেবে। আসুন না, প্রেম দিয়ে জয় করি, গালি দিয়ে নয়। আর একটু ভালোবাসা দিলে মায়েরা খুব একটা ক্ষতি করে না রে। একটু ভালোবাসা দিলে জীবন দিয়ে দিতে পারে। নারীরা উপবাস নয়, স্বামী যেন ভালো থাকে। নারীরা উপবাস নয়, স্বামীর যেন দুঃখ দূরীভূত হয়। নারীরা হার নিয়ে ঘুরে বেড়ায় বছর বছর ধরে বেহুলা লক্ষ্মীন্দরের জন্য। এই নারী হচ্ছে সেই নারী যারা মা হয়, যারা ভগ্নী নিবেদিত হয়। এই নারীকে ভালোবাসলে, নারীর যত্ন নিলে ঘরে ভালো সন্তান জন্ম হয়। নারীকে ভালোবাসতে হবে। যাই হোক, আজকে সময় কম, তো 3 ঘন্টা হলে ভালো হয়, সেখানে 1 ঘন্টা সময় তো কম। রাধে রাধে, প্রেমসে বলো, হাত তুলে বলো, আরামসে বলো, জোরছে বলো, রাধে রাধে। শ্রীধরকে ডাকছে, শ্রীধরকে খুঁজতে চলে গেছে। গেলে কি করলো জানেন? গিয়ে বলছে, শোনো শোনো। তাকে দেখছে বৈষ্ণব, তিলকমালা নিয়ে কি ব্যাপার এখানে? একটার জন্যই বাঁচি না, ঘুমাতে পারি না, রাতে ঘুম হয় না, আবার তোমরা এখানে এসে উপস্থিত হলে কেন? বলছে, আমরা একজনকে খুঁজছি বাবা। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, এখন তাস খেলছি, সময় নষ্ট করবে না। বলছে, শ্রীধরের। ও শ্রীধর অলস, কাজ করে না, খেতে পায় না, ওর জন্য আমাদের ঘুম হয় না, দিন নেই রাত নেই, তাস খেলার লোকগুলো কার জন্য বলছেন? বৈষ্ণবের জন্য। বৈষ্ণব দর্শনে যায়, মনের মনে দর্শনে হয় প্রেমানন্দ। কেবল দর্শন করলে মনের ময়লা চলে যায় গো। ভালো মানুষ দেখলে মনে হয় না রানী রানী? কত ডাকাত দেখলে মনে হয় কেমন যায় না আমার বাড়ি থেকে। বৈষ্ণব দেখলে মনে হয় আর একটু বসুন না। এই বৈষ্ণবের মধ্যেও ভেতর আছে, সেই জায়গায় নাই গেলাম, বিচার চলবে না। বৈষ্ণবের কোনো বিচার নেই। বৈষ্ণব দেখা মাত্রই রাধে করে বিচার, বিচার করে যাবে না। কারণ আমার তো অনেক পাপ, আমার মধ্যে স্বরূপ বিদ্যমান, আমি স্বরূপকেই দমন করতে পারিনি, তো কার বিচার করবো? হ্যাঁ, স্ত্রী গালি দিয়েছে, মার দেবো? আরে আমিও তো গালি দিয়েছি, তাহলে আমাকে মারবে কি? আজকে বৈষ্ণব দর্শনে পাপিষ্ঠ বলছে, কি বলছে? জোরছে বলো, হরি বল, হরি বল, হরি বল। কোথায় আছে? ও নদীর একটা বেড়া করে আছে, জ্বালানি, খেতে কিছু পায় না, দিন নেই রাত নেই, হা গৌর বলে চিৎকার করে। দেখো 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 দেখো, যারা বৈষ্ণবগণ প্রণাম জানালেন ওই তাস খেলার লোককে। কেন? কারণ তিনি সাধু দর্শনের পথ বলে দিলেন। বরং বান্ধবকে জানেন বাবা, যে আমাকে সাধু দর্শনের পথ বলে দেয়, যে আমাকে সাধু চিনিয়ে দেয়, যে আমাকে বলে এই পথে যাও তুমি গোবিন্দ পাবে, সেটাই আমার পরম বান্ধব হবে। আমি এই পথে গেলে গোবিন্দ পাবো, যে আমায় বলে দেয় সে আমার পরম বান্ধব। রাধে রাধে। গিয়ে দেখছে কি, হা গৌর বলে কাঁদছে, হা গৌর বলে কাঁদছে। দেখেই চিনতে পেরে সকলে সাষ্টাঙ্গে প্রণাম করেছে। বলছে, শ্রীধর। তাকিয়ে দেখি বলছি, কে তোমরা? তোমরা সকলেই তো বৈষ্ণব আমার মতো। এইরকম অভাবী মানুষের কাছে, যার চালা আছে, যার বেড়া আছে, চালা নেই,
যে ছোট ছিন্ন কাপড় পরে বাজারে যেতে পারে না, গৌর বলে কাঁদে, তাকে কেন তোমরা দেখতে এসেছো? আমরা আসিনি গো। কেন? বলে তোমার গৌর তোমার নিতে পাঠালো, তোমার গৌর তোমার ডেকে পাঠালো, সে যে তোমার পথ ছেড়ে কাঁদে। তোমার গৌর তোমার হাতে ডেকে পাঠালো। ভেবেছেন মা, যার কিছু নেই, চাল নেই, চুলো নেই, খেতে পারে না, তাকে গৌর স্মরণ করে বলছে, ওকে আমায় দেখা, আমি একটু দেখতে চাই। শ্রীধর কি বললো জানো? আমার কথা প্রভু আজ মনে আমি দরিদ্র আমার প্রভুর আমার কোথায় মনে আমার জীবন বলে কবে হবে মা আমাদের এই দিকে, যেদিনে গৌর হরি আমাদেরকে মনে করবে? আবার সেই শুভ দিন কবে আসবে, যেদিনে গৌর গৌর বললে নয়নে অঝর ধারায় প্রেম বন্যা হইবে? কবে হবে? আজ সকলে মিলে ছুটে চলেছে শিবাসঙ্গরের দিকে। যখন এসে শ্রীধর শিবাসঙ্গরে পৌঁছালেন, গৌর হরি দৌড়ে গিয়ে বললেন, শ্রীধর কতদিন দেখি না তোরে, আয় তুই আমার বুকে আয়। আজকে শ্রীধরকে আমার গৌর হরি সকলকে চিনিয়ে দিচ্ছে, বলছেন জানো জানো এই শ্রীধরকে বলি তোমার। কে এই শ্রীধর প্রভু? ও নবদ্বীপে ধর্মচা বিক্রি করে, ওই নবদ্বীপের বাজারে ধরার মোচা বিক্রি করে। আমি ওকে 2 পয়সার ধর্মচা কিনে 1 পয়সা দিয়েছি, আর 1 পয়সা করে আমি ওর কাছে ঋণী হয়ে গেছি। একটা করে পয়সা আমি ওর কাছে ঋণী হতে হতে এক সময় আমার ঋণের বোঝা অনেক বড় হয়ে গেছে, তাই আমি ওই শ্রীধরের কাছে বিক্রি হয়ে গেছি। 1 পয়সা করে ও ওই বাকি দিতে দিতে ও কিনে নিয়েছে। শ্রীধর শ্রীধর তুমি আজকে চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেবো। রাজা হবে শ্রীধর, রাজা। শ্রীধর চরণের কাছে দাঁড়িয়ে বলল, প্রভু আর কিচ্ছু চাই না প্রভু, আমি যেন জন্মে জন্মে তোমার এইভাবে দাস হয়েছে, যেন তোমার চরণ আমি বুঝতে পারি, আমি কাঁদতে পারি, আমি বুঝতে পারি। কিছু চাই না প্রভু, কেবল তোমার চরণ দুখানি চাই। জন্মে জন্মে যেন এমনি ভাবে তোমার চরণ আমি পাই, আর কিচ্ছু তোমার কাছে চাইবার নেই, আর কিচ্ছু চাই না। গৌর হরি তথাস্তু করলেন, গৌর হরি তাকে চরণ দেন। আজকে আমরা সময় তো নেই মা, 10টা বেজে গেছে, একটুখানি আনন্দ করে আমি 10 মিনিট কি পেতে পারি? 10টা মিনিট পাবো আপনাদের কাছে? যদি একটু হয় হাত তুলুন। মা 10টা মিনিট নেই আমি, আপনারা বিরক্ত হয়ে যাবেন, হবেন না? রাধে রাধে। চলো আমরা একটু আনন্দ করব, আমাদের ভগবানকে পেতে আনন্দ
কোথায় ছিল রে মধুমাখা হরিণা। আমরা সকলে তালি দেব, আনন্দ করবো, আমরা নাচতেও পারবো, কোনো আপত্তি নাই। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, বলো কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। নদিয়া না করে সতী মাতার ঘরে, নদিয়া না করে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই যা। হরিনামে ভাষাও তরি হয়ে যাবে তার, হরিনামে আছে সুধা। এই হরির নামে আছে সুধায় অমৃত সভা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে, কত পাপী তাপী তোরে গেল এই হরি নামে। মুখে বলো হরির নাম শ্রবণ করো কানে, হরি নামে আছে সুধা। এই হরির নামে আছে সুধা অমৃত সভা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, বলো কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। একবার বহুদূরে রাধে রাধে। বিজয় দিবার বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি মহনুমা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বিজয় দিবার বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি মহনুমা। হরি নামের চলে ডুব দিলে, হরিনামের চলে ডুব দিলে পুরাই ভরসা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, বলো কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। একবার রাধে রাধে বলে আজকের মতো আমরা বিশ্রাম নেব, কিন্তু রাধে রাধে বলার সময় দাঁড়াতে হবে, না দাঁড়ালে হবে না। রাধে রাধে বলবো তো দাঁড়িয়ে বলবো। এ দেহ সম্পূর্ণটা গোবিন্দের চরণে আজকে অর্পণ করে দেবো। প্রেম সে বলো রাধা রানী কি, রাধে রাধে।